নমস্কার বন্ধুরা, সম্রাটস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি হচ্ছে নর্থ কলকাতায়। আচ্ছা, সাউথ কলকাতায় যদি আপনারা ঠাকুর দেখতে যান তাহলে আপনাদের মেট্রো স্টেশন কোনটা হয়? হ্যাঁ, ঠিক কালীঘাট, যেটা আমি দেখেছিলাম বাদামতলা আসার সঙ্গ ৬৬ পল্লীর যে পুজো করার এসে দেখলাম প্রস্তুতির, সেটাতে। তো যদি আপনাদের নর্থ কলকাতা যদি আপনারা ঠাকুর দেখতে শুরু করেন ভাবেন, আপনারা কিন্তু ট্রেনের স্টেশন কিন্তু উল্টোডাঙা হয়েই থাকে অনেকজনের। এবার উল্টোডাঙায় নেমে কিন্তু অনেক কটা ঠাকুর বলা যেতে পারে বাঘা বাঘা প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পারি উল্টোডাঙায় এসে। তো আজকে সেরকমই একটা প্যান্ডেলে কিন্তু প্রস্তুতি ভিডিও আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো প্রথমেই বলে দিই, আপনারা আসবেন কি করে কবিরাজ বাগানের ঠাকুরটা দেখতে। আর শুধু কবিরাজ বাগানের লোকেশনটাই আমি বলবো না, আমি কিন্তু উল্টোডাঙার আশেপাশে আরও বেশ কয়েকটা ঠাকুরের কিন্তু লোকেশন বলে দেবো। যেমন আপনারা যদি সোজা উল্টোডাঙা স্টেশন থেকে যদি আসেন, রাস্তার ওপারে যেখানে দুর্গা ঠাকুরের এমব্লেমটা যে জুম করে দেখা যাচ্ছি, দুর্গা ঠাকুরের এমব্লেম দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় কিন্তু উল্টোডাঙা পল্লীশ্রী, তারপর করবাগান, তারপর আরেকটু যদি দূরে এগিয়ে যান তেলেঙ্গা বাগান আপনারা দেখতে পাবেন রাস্তার ডান হাতে যদি আপনারা উল্টোডাঙা স্টেশন থেকে আসেন। আর বাঁ হাতে আপনাদের পড়বে কিন্তু প্রথমে উল্টোডাঙা বিধান সংঘ, আর তারপরে এই যে আমি এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা সোজা চলে গেছে টুয়ার্ডস খান্না মোড়ের দিকে যেতে কিন্তু বাঁ দিকে পড়বে হচ্ছে গীতাঞ্জলি ওয়াচ টাওয়ার। তো এই হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি, আর গীতাঞ্জলি ঘড়ি থেকে আপনাদের বাঁ দিক যেতে হবে। বাঁ দিক কিছুটা গেলেই কিন্তু মোটামুটি হাঁটা পথে 5 মিনিট গেলেই কিন্তু আপনারা কবিরাজ বাগানের যে প্যান্ডেলটি সেটা আপনারা দেখতে পাবেন। চলুন আমি এগিয়ে যাই, মণ্ডপের দিকে আর কতটা কাজ বা প্রস্তুতি এগিয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে দেখাবো আমি। আচ্ছা, তো গীতাঞ্জলি ঘড়িটার সামনে থেকে সোজা আমি হেঁটে এগিয়ে এলাম বাঁ দিকে, যেটা বললাম এদিকে একটা রাস্তা গেছে, ঠিক আছে, এদিকে আপনারা যাবেন না, আপনাদের এই সোজা যেতে হবে এই রাস্তাটা। আচ্ছা, একটু এগোতেই আপনাদের দেশবন্ধু বিদ্যালয় দেখতে পাবেন, তার ঠিক পাশ দিয়ে রাস্তাটা সোজা যেমন এগিয়ে গেছে আঁকাবাঁকাভাবে সোজা এগিয়েই বাঁ হাতে আপনাদের প্যান্ডেলটা পড়বে। চলুন একদম মণ্ডপের সামনে গিয়ে আপনাদের দেখাই। বলতে বলতে আমি কিন্তু একদম ক্লাব প্রাঙ্গণের সামনে এসে গেছি, আর এটাই হবে কিন্তু প্রবেশ পথ দর্শনার্থীদের জন্য। তাদের এবারে যে থিমটা সেটা কিন্তু বেশ ইউনিক, কারণ তাদের এবার থিম হচ্ছে গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো যাচ্ছে সেটাই কিন্তু তারা তাদের মণ্ডপের মধ্যে এইবারে ফুটিয়ে তুলবেন। আর দূরে ওপরে যারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু হুবহু হাওড়ার ব্রিজের আদলে কিন্তু এটা বানানো হয়েছে লোহার স্ট্রাকচার দিয়ে। তাদের এই যে ক্লাবের ব্যানার, কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব। আর একটা জিনিস বলে রাখা ভালো যে কবিরাজ বাগান কিন্তু প্রত্যেকবারই তাদের প্যান্ডেলের যে থিমটা করে থাকে সেটা খুব রিয়ালিস্টিক হয়। রিয়ালিস্টিক বলতে কি বলুন তো, যেমন 2022-এ তারা করেছিল কেকের কনসার্টটা, মানে খুব দুঃখজনকভাবেই ওনার মৃত্যু হয়ে থাকে, আর সেটাকেই কিন্তু তারা একদম সেই বছরেই কিন্তু তুলে ধরেছে তাদের প্যান্ডেলের মধ্যে। আর এই বছরে দেখুন কিছুদিন আগেই গঙ্গার যে নিচে দিয়ে মেট্রোটা উদ্বোধন করা হয়েছে সেটাই কিন্তু তাদের মণ্ডপের মধ্যে আমরা এবারে দেখতে পাবো। এই জায়গাটায় এরকম মোটা মোটা বেশ কাঠের তক্তা দেওয়া আছে, আর তলায় লোহার স্ট্রাকচার করা হয়েছে, সম্পূর্ণভাবে চলে গেছে টুয়ার্ডস একদম ওপরের দিকে। আর এই দেখুন প্যান্ডেলের সামনের ভাগটায় যেভাবে হাওড়া ব্রিজের স্ট্রাকচারটা করা হয়েছে লোহা দিয়ে, অবিকল একটা ছোটোখাটো হাওড়া ব্রিজ কিন্তু আমরা বলতেই পারি। আর ঠিক হাওড়া ব্রিজের নিচে দিয়ে কিন্তু এই জায়গাটা দিয়ে মেট্রো যেটা আছে সেটা কিন্তু যাবে, সেটা দেখানো হবে। আর এই দিক দিয়ে এইখানটা দিয়ে এক্সিট আপনাদের করানো হবে। দেখি আমি ভিতরে একটু ঢুকি আর কেমন কি বানিয়েছে একটু ভিতরের স্ট্রাকচারটাও আপনাদের আমি দেখিয়ে নিয়ে আসি। মেনলি ভিতরে ঢুকেই আমার যেটা চোখে পড়লো এটা হচ্ছে প্লাইউড আর বাটাম দিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছে। আর এই জায়গাটা মূলত যেটা আপনারা একদম আমার সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু গঙ্গার নিচে যে মেট্রোটা চলবে সেটাই কিন্তু এই জায়গায় দেখানোটা হবে একটা ট্রেনের আলোতে। এইটা হয়তো একটা গেট করা হবে, আর ওই দিকে দেখুন একটা, ওই দিকে আর একটা গেট।
আর একটা কথা বলে রাখা ভালো যে এইখানে যেখানে মাতৃ প্রতিমা যেখানে থাকবে এইটা কিন্তু করা হবে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। ঠিক সেই জন্যই কিন্তু আমি যদি জুম করে দেখাই এই পার্টটা দেখুন, মন্দিরের চূড়াটা দেখুন, দক্ষিণেশ্বরে কিন্তু এরকমই থাকে। সেই জিনিসটাই কিন্তু এখানে এক্স্যাক্টলি কিন্তু এখানে বানানো হচ্ছে। আর দূরে যেখানে এখানে দেখছেন এই জায়গাটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। বেশ সুন্দর লাগলো আমার দেখে কিন্তু তাদের প্রিপারেশন।